চিকিৎসায় অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর করছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিক্ষোভের সময় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের হামলায় ৫ শিক্ষার্থী ও এক গণমাধ্যম কর্মী সহ ৬ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়। এর দুদিন পর মারা যান ওই শিক্ষার্থী। এই অভিযোগে গত ২০ ও ২১ নভেম্বর হাসপাতাল অবরোধ করেন শিক্ষার্থীরা। সেদিনও তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা। সেই হামলা ও অবহেলায় মৃত্যুর বিচারের দাবিতে সকাল থেকে হাসপাতাল ঘেরাও করে শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় সামনের সড়কের যান চলাচল। অভিযোগ, এ সময় আবার শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছেন আমার সহকর্মী সুমাইয়া ঐশী। সরাসরি জেনে নেব তার কাছ থেকে। ঐশী, এখন সেখানে পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন, কি অবস্থা সেখানকার? ইশরাত, এখনকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ এরই মধ্যে যারা শিক্ষার্থী, বিক্ষুব্ধ শিক্ষার্থী ছিল, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসেছিল, এখানে জড়ো হয়েছিল সকাল থেকে, তাদেরকে তারা আপাতত এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। একটি গ্রুপ অবশ্য আছে, একটি অংশ এখনও রয়েছে। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এখানে লাঠিসোঁটা হাতে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ধাওয়া করে চলে গিয়েছে। এবং যেমনটি দাবি করা হচ্ছে যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদেরকে আক্রমণ করেছিল, তারই ফলশ্রুতিতে এই যে ভাঙচুরের ঘটনা কিংবা অন্যান্য যে সংঘটিত ঘটনা। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখন কথা বলছেন, একটু জেনে নেব তারা কি অভিযোগ করছেন। একটা রিপোর্ট করেন যাতে আমরা আমাদের যে দাবিগুলো, আমরা আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা ক্ষতিগ্রস্ত কথা বলতে গেলে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার বিভিন্ন ধরনের টেবিলগুলো ভাঙচুর করা হয়েছে। ইভেন কি বিভিন্ন ধরনের যে আমাদের সোহরাওয়ার্দী কলেজে যে বিভিন্ন ধরনের যে অর্জনগুলো ছিল, বিভিন্ন ইভেন কি অফিসের যে আসবাবপত্র, মোটরসাইকেল ছিল, টিচারদের যে গাড়িগুলো ছিল সেগুলো ভাঙচুর করা হয়েছে। অভিযোগ করা হচ্ছিল যে আপনাদের পক্ষ থেকে হামলা হয়েছিল তাদের উপর, এটা কতটুকু সত্য? যদি হামলা হয়ে থাকে আমরা কিভাবে হামলা করবো? আপনারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করছেন এমন অভিযোগ। আমার কথা হচ্ছে হামলা বা যেটা হচ্ছে ওদের কলেজে গিয়ে তো আর আমরা হামলা করিনি। যেমনটি শুনছিলেন ইশরাত, যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তারা হামলার সঙ্গে জড়িত নন, অথচ যে সমস্ত শিক্ষার্থী হামলা করছেন, ভাঙচুর করেছেন, তারা বলছেন তাদের উপর হামলা চালানো হয়েছে। এবং সোহরাওয়ার্দী কলেজে বুঝতে পারতেছি সেখানের অবস্থার কথা জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে।